আচ্ছা আসো তোমাদের আছে একটা মজার কথা বলে একটা গল্প বলি। গল্প না ঠিক, তোমাদের জন্য একটা ইনস্ট্রাকশন বলতে পারো যে আমরা যখন এইচএসসিতে সৃজনশীলের ক্ষেত্রে বলো বা এমসিকিউর ক্ষেত্রে বলো কিছু নামী অধ্যায় আছে, কেমন ক্যালকুলাস, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, এই টাইপের কথাবার্তাগুলো যখন বলি, একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এসে প্রথমে বলে ভাই ক্যালকুলাস করা, ঠিক আছে? সে কিন্তু ত্রিকোণমিতির কনসেপ্ট ক্লিয়ার জানে না, বা সে জানে না কখন তাকে ভালোভাবে পড়তে হবে। এখন আচ্ছা ঠিক আছে ভাই, চলো আমরা ক্যালকুলাস করি। এখন ক্যালকুলাসে যখন আমি ডিফারেন্সিয়েশনে যাব, ডিফারেন্সিয়েশনের অধ্যায় হচ্ছে কয়টা? 8টা অধ্যায়, মানে সাব অধ্যায় আছে 8টা। তখন করে কি, এসএসসি তো পড়ে আসছে কি একটা অধ্যায়ে 4টা 5টা ম্যাথ। তখন যখন সে দেখতেছে এত ম্যাথ, অর্ধেক পথে গিয়ে হাল ছেড়ে দেয়। একটা জিনিস মনে রাখবা, পড়াশোনা তাড়াহুড়ার বিষয় না। আর এমনটাও না যে আমি এই অঙ্কটা পড়ছি, এই অঙ্কটাই পরীক্ষায় হইতে হবে, পারতে হবে, অ্যান্সার করতে হবে, উত্তর মিলতে হবে। আবার অনেকে তোমরা কোয়েশ্চেন করো যে স্যার এই অঙ্ক আমি আমার বাস্তব জীবনে কি কোথায় প্রয়োগ করব। আসলে এইটা না, আমরা যতটাই বড় হচ্ছি আমাদের চিন্তা করার শক্তি বাড়তেছে, ঠিক আছে? ওই চিন্তা করার শক্তিটাকে এনলার্জ করে এই টাইপের ম্যাথগুলা। কমপ্লিকেটেড সিচুয়েশনগুলা, কমপ্লেক্স সিচুয়েশনে তোমার লাইফের যে জটিল সিচুয়েশনগুলো আসতেছে, মুহূর্তগুলো আসতেছে, সেই জটিল মুহূর্তে তুমি কিভাবে মাথা ঠান্ডা রেখে আগাবে, এইগুলো কিন্তু শিক্ষা দেয় এই কঠিন ম্যাথগুলা। সো চলো পয়েন্টে আসি। যখন স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ক্যালকুলাস নিয়ে তোমরা এতটা হাইপে থাকো, টিচাররাও শুরু করি, তখন তোমাদের কি প্রবলেম হয়? তখন কিন্তু তোমরা বাবা প্রবলেমগুলো সলভ করতে পারো না। কেন সলভ করতে পারো না? অর্ধেক পথে গিয়ে তোমরা কি করো, অর্ধেক পথে গিয়ে তোমাদের ফ্লো হারিয়ে যায়। কারণ কি, আমার ক্ষেত্রেও কিন্তু সেম কাহিনীটাই ঘটেছে। আমি যখন পড়াশোনা করতাম আমিও এরকম হাইপে, আমার ফ্রেন্ড দেখা যাচ্ছে যে সে কী করছে, সে ক্যালকুলাস শেষ, আমিও একদম আবেগে ক্যালকুলাস শুরু করছি, বাট আমারও কিন্তু সেম হতাশাই পাইছে। তো দেখা গেছে কি, আমি না পারছি সরল রেখা ভালোভাবে সলভ করতে, না পারছি ক্যালকুলাস সলভ করতে, না পারছি ত্রিকোণমিতি সলভ করতে, না পারছি স্থিতিবিদ্যা, গতিবিদ্যা সলভ করতে। সো ফার্স্ট টাইম পরীক্ষাতে রীতিমতো আমি ভেঙে গেছি, একদম রেজাল্ট খারাপ হয়েছে। তখন রিয়েলাইজেশন আসলো যে ভাই, যে ফ্রেন্ড আমার পারে এ বসলু, ওর পেস আলাদা, আমি আমার পেসে যাব, আমি আমার পেসে আগাবো, ঠিক আছে? আমি আমার মতো করে বুঝে সবগুলো শেষ করব। সবার তালে যুগের তালে আমাকে চলবে না, আমার মতো করে আমাকে শিখতে হবে। একটা জিনিস মনে রাখবা, কেউ আছে 1 ঘন্টা পড়লে হয়ে যায়, কারো এই 1 ঘন্টার পড়াটা কি আবার 4 ঘন্টায় পড়তে হয়। সো ম্যান টু ম্যান ভেরি করে। সো আরেকটা প্রশ্ন করো, ভাইয়া কত ঘন্টা পড়বো, স্যার কত ঘন্টা পড়বো, এইটাও টোটালি তোমার উপর ডিপেন্ড করে। তুমি নিজেই সেট করবা, নিজেই বুঝতে পারবা কখন আমার পড়াটা শেষ হয়েছে। আর একটা চ্যাপ্টার কম্পিটিশনের ক্ষেত্রে আমাকে 3টা প্রশ্ন করতাম যে আমি কিভাবে বুঝতাম আমার এই চ্যাপ্টারটা শেষ হয়েছে। আমি দেখবা টেস্ট পেপার বলো বা অন্যান্য বই আছে বলো, ওইগুলো পিছনে যে কুইজগুলো থাকে, এমসিকিউগুলো থাকে, ওইগুলো দিতাম। যদি দেখতাম যে না সবগুলো পারতেছি, তার মানে আমার চ্যাপ্টারের বেসিক ক্লিয়ার আছে। আমাদের সময় সৃজনশীল ছিল না, আমি সরাসরি প্রশ্নের উত্তর দিতাম। তো আমাদের লাইফটা অনেক ইজি ছিল, যে দেখা গেছে এই ম্যাথটা করছি, এই টাইপের ম্যাথে আমাদের পরীক্ষাতে আসছে। বাট তোমাদের ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং আছে, একটা উদ্দীপক দেখে ওইটার সাথে প্রশ্ন মিলিয়ে তারপর আনসার করতে হয়। মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে পড়াশোনা নিয়ে তাড়াহুড়া করলে চলবে না, হতাশ হইলে চলবে না। তোমাকে তোমার ফোকাস ঠিক রেখে, ভাই ওকে ও শেষ করে ফেলো, আমি আমার টাইম মতোই শেষ করব। সবার সাথে মাপবো না, না মেপে নাচবও না, না নেচে সঠিক সময় সঠিকভাবে শেষ করব। তাহলেই দেখবা তোমার প্রিপারেশন একদম রক সলিড হবে। আমার মতো অর্ধেক পথ গিয়ে তোমার এই রিয়েলাইজেশন আসবে না, তোমার প্রথমেই এই রিয়েলাইজেশনটা চলে আসবে।